আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 29শে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। 29 তারিখ নাগাদ তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার 30শে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার 30 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং 31শে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 69 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই গতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আন্দামান উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে এটি বাঁক নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটি কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। দেখুন যদি আমরা বৃহস্পতিবার 1 জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 67 থেকে 68 কিলোমিটার গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কোন জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি এবং আদৌ কি ঘূর্ণিঝড়টা পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে বা বাংলাদেশে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ানমার উপকূলেও আছড়ে পড়তে পারে, বা দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকেও আছড়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। এটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো সিস্টেম নেই, তবে কিন্তু রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 22 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অনেকটা পরিবর্তন থাকতে পারে। মূলত সকালের দিকে কোনো কোনো জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে এবং দেখুন যদি আমরা উপকূলবর্তী জায়গা দেখি কিছু দেখুন খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি উপকূলবর্তী জায়গার দিকে দেখি এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এখানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং ওপরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এখানে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুর্গাপুর, বাঁকুড়ার দিকে একটু বেশি কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে কিন্তু কুয়াশা থাকার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দুমকা, মিরজিম, সিউড়ি এইখানে কিন্তু ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাপমাত্রায় কিন্তু একটু পরিবর্তন থাকার ফলে আবহাওয়ায় পরিবর্তন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন মূলত সমস্ত জায়গায় কিন্তু মেঘ থাকার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশে কিন্তু সেরকমভাবে রোদ নাও দেখা যেতে পারে। বিশেষ করে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মেঘ থাকবে, তবে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ থাকবে এবং ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা নিচের দিকে দেখি মূলত বিশেষ করে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মেঘ এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা মঙ্গলবার 23 তারিখ দেখি দেখুন সকাল থেকে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের ফলে কিন্তু আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন। মূলত আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় খুবই হালকা কুয়াশা থাকতে পারে এবং ওপরের দিকে বিশেষ করে দেখুন কিছুটা বর্ধমান, কাটোয়া এবং শান্তিপুর
এই সমস্ত জায়গায় খুবই হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন সোমবার রাত থেকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমরা দেখি বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি খড়গপুর, বালিচক, বেলদা এখানেও 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকেও 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। উপরের দিকে দেখুন যদি আমরা দেখি অনেকটা তাপমাত্রা কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন এদিকে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। রাতের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন, বিশেষ করে বর্ধমান এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে অনেকটাই পরিবর্তন, বিশেষ করে পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বলরামপুরের দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূমের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বীরভূম এবং রামপুরহাট, দুমকা এখানে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন জঙ্গিপুর, দুলিয়ান, বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া, অমরপাড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দার্জিলিংয়ের দিকে যদি দেখি দেখুন তাপমাত্রা কিন্তু নেমে গিয়ে প্রায় 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এখানে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি নামতে পারে। মঙ্গলবার দেখে নেব তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন মঙ্গলবার কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় যে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা কিন্তু কমে গিয়ে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উপকূলবর্তী জায়গার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি হতে পারে। তবে পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট, উলুবেড়িয়া এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বিশেষ করে চন্দননগর, শান্তিপুর দেখুন এখানে কিন্তু তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। কাটোয়া, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর এখানে তাপমাত্রা কিন্তু কমে গিয়ে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। মুড়ি এবং পুরুলিয়া এখানে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে, বিশেষ করে দুলিয়ান, দুমকা, নলাটি এবং সিউড়ি এখানে তাপমাত্রা কিন্তু 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের তাপমাত্রা কেমন কি পরিবর্তন হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা এইদিকে সোমবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন থাকতে পারে। মূলত চট্টগ্রাম, মহেশখালীর দিকে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কুমিল্লার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহ এখানে তাপমাত্রাও প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট এবং ঢাকার দিকে তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এমনি দেখুন যদি আমরা দেখি উপরের দিকে রংপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।